ভয়ানক অগ্নিকাণ্ড, দেখতে পাচ্ছেন ছবি। পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা। এই শহরে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রবল গরম রয়েছে, তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, আর তারই মধ্যে আগুন লেগেছে পার্ক স্ট্রিটে। পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। আবির, আগুন লাগার ঘটনা ঘটেছে শহর কলকাতা পার্ক স্ট্রিটে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কালো ধোঁয়ায় সারা আকাশ ঢেকে গেছে এমনটাই শুধু নয়, এবং আগুনের লেলিহান শিখা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ইতিমধ্যে করা হচ্ছে, এবং এই যে বিধ্বংসী আগুন, সেই আগুনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণে অফিস পাড়া অনেকে এখানে যারা অফিসের স্টাফ, তারা এখানে তাদেরকে সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকতে পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। এবং এই যে পরিস্থিতি, তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ক্যামাক স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট যাওয়ার পথে যে সংযোগস্থল, ঠিক সেখানে অনর্গল কালো ধোঁয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে। এবং এই যে পরিস্থিতি, তাতে দমকলকে ইতিমধ্যে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে আমরা দেখছি। এবং ওপরের অংশে অনর্গল কালো ধোঁয়া এবং তার সঙ্গে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এবং এখানে ইতিমধ্যে একটি বিল্ডিং, যেটা চারিদিক থেকে অ্যাসবেস্টস রয়েছে, সেই বিল্ডিং এর চারিদিক থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং পাশে বেশ কয়েকটি দোকান রয়েছে। পুলিশের তরফ থেকে আশেপাশে যারা রয়েছে তাদেরকে সেখান থেকে সরানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে চান্দ্র দত্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এখানে ঠিক আমরা যেটা দেখে আসছি অ্যালেন পার্ক, সেই অ্যালেন পার্কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আরো একবার পার্ক স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি এই অগ্নিকাণ্ডের ঘটনা, পার্ক স্ট্রিটে আমরা দেখতে পাচ্ছি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের একটি ইঞ্জিনকে আমরা এখন দেখতে পাচ্ছি কালো ধোঁয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে। এখানে একটি সেলিসা পার্ক নামে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নিচে রেস্তোরাঁ রয়েছে, ক্যাফে রয়েছে, এবং ওপরে অ্যাসবেস্টাসে ঘেরা, অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা একটি অংশ, সেখান থেকে আগুন ওপরে দেখা যাচ্ছে, এবং চারিদিকে কালো ধোঁয়া চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে। যারা এলাকায় এখানে থাকেন আশেপাশে, তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। আশেপাশে প্রচুর দূর দূরান্তে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আশেপাশে বেশ কয়েকটি অফিস রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে পুলিশ সরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে যারা এখানে রয়েছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দমকলের একটি ইঞ্জিন রয়েছে, এবং ওপরের ছবিটা চান্দ্র দত্তকে দেখাতে বলছি। অনর্গল কালো ধোঁয়ায় ঢেকে গেছে সারা পার্ক স্ট্রিট, এবং এই যে পরিস্থিতি, সেটা কি থেকে আগুন সেটা এখনই নিশ্চিতভাবে দমকলের তরফ থেকে বলা না গেলেও এখনো পর্যন্ত আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণ হওয়ার কিন্তু কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। অর্থাৎ যথেষ্টই বেগ পেতে হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য। এবং অ্যালেন পার্কের সামনে অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি, এই যে রাস্তা, সেই রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। নিচে রেস্তোরাঁ রয়েছে, ক্যাফে রয়েছে, ওপরে একটি অ্যাসবেস্টাস ঘেরা একটি অংশ যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই অ্যালেন পার্কের সামনে অনর্গল ধোঁয়ায় সম্পূর্ণ ঢেকে গেছে। আরও একবার ছবিটা দেখাচ্ছি। সব মিলিয়ে ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে তীব্র দাবদাহ, আরেকদিকে অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতার পার্ক স্ট্রিটে, এবং 1/1 ক্যামাক স্ট্রিটের এই ঠিকানা, সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে পুলিশের তরফ থেকে এখানে এই অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি যে রাস্তা, সেই রাস্তা যান নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং প্রচুর এখানে আশেপাশে অফিস রয়েছে, সেই অফিস থেকে যারা থাকেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন অফিসের ওপর থেকে তারা নিচে নেমে এসছেন, তাদেরকেও নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে পুলিশের তরফে।
একদম আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ভয়াবহ ছবি বলা যায়। ঘড়ির কাঁটায় সকাল 11:07, একেবারে অফিস টাইম, আর সেই অফিস পাড়া পার্ক স্ট্রিট, সেখানে দমকলের গাড়ি একের পর এক আসতে শুরু করেছে। ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক অ্যালেন পার্কের পার্শ্ববর্তী একটি ক্যাফে, আর তার উপর তলায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গল গল করে এখনো ধোঁয়া বেরোচ্ছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন বাইরে থেকে, এবং ভেতরে তারা ঢোকার চেষ্টা করছেন। একের পর এক গ্যাস সিলিন্ডার তারা বাইরে বের করে নিয়ে আসছেন। ক্যাফে যেহেতু, তাই গ্যাস সিলিন্ডারগুলোকে আগেই কিন্তু বাইরে বের করে আনছেন দমকল কর্মীরা। ইতিমধ্যেই মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে, এলাকা ফাঁকা করা হয়েছে, তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ছবি দেখতে পাচ্ছেন কি ভয়ানক ভাবে আগুন লেগে গিয়েছে। একেবারে যে বহুতলটি রয়েছে তার ওপরের তলে একটি ক্যাফে, এবং ক্যাফের উপরে অ্যাসবেস্টাসের ছাদ রয়েছে, আর সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। আকাশ একেবারে ঢেকে গিয়েছে। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে। আবির দত্ত সরাসরি সেই ছবি আমাদের দেখাচ্ছেন। আবির, আরো একবার জানতে চাইবো, কখন প্রথমেই আগুন দেখা গেল? স্থানীয়রা কি আছেন? কথা বলা সম্ভব? দেখো, একেবারেই আমরা দেখবো। তার আগে তুমি দেখলে যে কিভাবে সিলিন্ডার একের পর এক সিলিন্ডার বার করে আনা হয়েছে। দাদা, এখানে সিলিন্ডার ছিল, কখন দেখলেন আপনারা? কখন থেকে দেখছেন এরকম আগুনটা মোটামুটি দাদা? এইটা মানে এই আধা ঘন্টার মধ্যে দিকে সেটা বলতে পারবো না। আমি যখন এসেছিলাম দেখছি এটা ধোঁয়াটা বেরোচ্ছে এখান থেকে, তখন এখানে এসে দেখছি কি আগুনটা লেগে যাচ্ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রয়েছেন, সিলিন্ডারগুলো বার করা হয়েছে, এবং যে সিলিন্ডারগুলো তোমাকে জানাচ্ছিলাম যে একটি রেস্তোরাঁ রয়েছে এবং ওপরে একটা ক্যাফে রয়েছে, সেই রেস্তোরাঁ সেখান থেকে যে সিলিন্ডারগুলো সেগুলোকে কিভাবে বার করা হলো, তার কারণ ঝুঁকিপূর্ণ ছিল। যে সেই ক্ষেত্রে এখানে যদি এই সিলিন্ডারগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি হতে পারতো, এমনটাই আশঙ্কা। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে অনর্গল ধোঁয়ায় চারিদিক সারা আকাশ পুরো ঢেকে গিয়েছে, এবং ইতিমধ্যে এখানে যে সিলিন্ডারগুলো সেগুলো বার করা হয়েছে। এই যে রেস্তোরাঁ বা ক্যাফে ওপরে যে অংশ সেখান থেকে প্রত্যেককে নামানো হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই যে ঘটনায় তাতে কিন্তু চাঞ্চল্যের পরিস্থিতি। এবার বাদিকের ছবিটা দেখাতে বলছি, পুলিশের তরফ থেকে সবাইকে সরানো হচ্ছে। শান্তনু দত্তকে বলছি দেখানোর জন্য। পুলিশের তরফ থেকে এখানে আশেপাশে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না, তার কারণ ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। আরও একবার ধোঁয়ার ছবিটা ওপরে লেলিয়ান শিখা আগুনের দেখা যাচ্ছে, শান্তনুকে বলবো দেখানোর জন্য। এবং বাইরে থেকে দেখা যাচ্ছে, আর বাইরে থেকে এবার আগুন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। একদম আগুনের শিখা দেখা যাচ্ছে বাইরে থেকে, একদম সেই আগুনের শিখা দেখা যাচ্ছে আবির। এবং একটার পর একটা গ্যাস সিলিন্ডার বের করে আনা হচ্ছে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু ভেতরে কি কেউ আটকে থাকতে পারেন সেই আশঙ্কা কি থাকছে আবির?